এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী খেয়ে কস না সুন্দর করে করবা আমি তোর ইলা কোনোদিনও কই না তুই আমার কো আনসার দে কোনটা বাবা যতদিন আপনার ছায়া আমার মাথার উপরে আছে আর আপনার আত আমার খান্দর উপরে আছে আমি এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী আমি আমার নিজরে ভাবমু। হেলালদা ও আজকাল যে যুগ আইছে বুঝছেন আমার ফুয়াগুলো তাপ হই আচ্ছা ইথায় তো দিনের আইতে মোবাইল নিয়ে ব্যস্ত এক মোবাইল আর কই কই করতা না করতা তারা জন্মর বাদে মোবাইল দেখছেন জন্মর বাদে দেখছেন ফ্যানে গিয়ে ঘুরে জন্মর বাদে দেখছেন লাইট জ্বলে আমরা জন্মর বাদে না মোবাইল পাইছি না ফ্যান পাইছি না লাইট পাইছি বিকালবেলা স্কুল থেকে যাওয়ার বাদে ক্রিকেট খেলা যেতাম ফুটবল খেলাইতাম কবাডি খেলাইতাম টাঙ্গল খেলাইতাম মার্বেল খেলাইতাম মোবাইল আসলো না কিতা করতাম এখন তারা গেছে মোবাইল আছে কত উন্নত জিনিস আছে টেকনোলজি খানতে এখানে গিয়ে আছে তারা দুষে লাভ নাই তারার মধ্যে চলাফেরা কর ডামডার মধ্যে চলাফেরা করি আর বেশ দুষার যাই না বেশ কিছু কোয়া যায় না কোয়াত গেলে তো মনে করলো ফেস দোকান এখন বুঝে আমি অতক্ষণ বুঝতাম না ওই আগে আমরা বুঝছো নি বিয়ানওয়ালা আগুয়ান উঠিতাম উঠিয়া গুয়াতো পাইতাম গিয়া আর এখন করে উঠতেন কিতা করা উঠেন 10টার সময় উঠে খালি মোবাইলগুলো যা মোবাইলগুলো চার্জ আসেনি ওটা তো কাইন তোকে মোবাইলগুলো তার ব্যস্ততা আগে আমরা স্কুলে আইতাম স্কুল থেকে আইতাম 2টার সময় 2:30টার সময় আবার ব্যাগ ইটা মারি ফেলাইয়াও ফুরগিত কে নামে যেতাম ফুরগিত কে নামিও তো লাই দেওয়া শুরু আঙ্গা দেওয়া আমাদের ডুব দিতাম আমাদের গিয়ে আঙ্গা দিতাম গিয়া আদিল ভাই তোমার মনে আসেনি আমরা যেন আগে যে নাটক যে মাঞ্জা দিলাম মাঞ্জা মাঞ্জা এটা তারা কইতে পারবানি তারা তো বিলকুল কইতে পারতা না তারাও আসেন খালি মোবাইল লইয়া তারা মোবাইলে এখন ব্যাপারই কেন আমরা আগে আধ দিয়ে কেরম খেলাইতাম এবং তারা মোবাইলে কেরম পাইলিস হ্যাঁ আমরা ক্রিকেট এমনি ব্যাট বল লইয়া খেলাইতাম তারা মোবাইল পাইলিস তারা দুষে লাভ নাই তারা যুগের লই পরিবর্তন হয়ে গেছে আমরা পরিবর্তন হইতে পারতাম না কারণ আমরা যুগর রয়েছি আর চলুকা কিতা করতা তারা লাইফ তারা চলুকা তারা লাইফ তারা চলুকা কিতা করবে কিতা করতে বাবা ইনো ভাইয়া ইনো তো উবাই রইছি বাবা আরাম লাগে রন ওনার বাতাসটা যে আরাম লাগে আরাম পাইয়ার লাগে ও গরম ভিতরে গরম বেশি বারে উবাইলে বাতাস লাগে আসা আচ্ছা হুনচাইন তোর এক মাতে গান জিজ্ঞাসা করতাম আমার মাথা গান কইতে পারবি না কোসাইন কৌসাইন বাবা এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী খেয়ে কোসাইন বাবা কইতে পারবেন কোসাইন এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী বাবা আমি কিতা খসবে তুই আমি কিতা কইয়া তুই মাত কান আমার বুঝোস না কিতা কইয়া আমার মাথা বালা করে খেয়াল করি হুন এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী খেয়ে কস না সুন্দর করে করবা আমি তোর ইলা কোনোদিনও কই না তুই আমার কো আনসার দে কোনটা বাবা আমি কইলাম তো এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী আমি ফিরিয়ে এক মাত খালি বারে কয় আমি কিতা বুঝাইতাম চাই তুই আমার মাত বুঝোস না কোসাইন এই দুনিয়ার মাঝে সবচেয়ে শক্তিশালী খেয়ে কোসাইন বাবা বাবা কইলাম তো বাবা সবচেয়ে শক্তিশালী আমি কিতা কয় গে দেখ রাইনি কিতা হইল সবচেয়ে বড় বলে শক্তিশালী হে বাপরে কেয়ার করেন না হইল কিতা ইতা হ্যাঁ আমি তারে জন্ম দিলাম কয় বলে হে বলে সবচেয়ে বড় শক্তিশালী আছে আমার একটা বার আমার নাম লইল না হ্যাঁ আচ্ছা ভাই শুনছেন তুই তো আমার কইলে এই পৃথিবীর মাঝে সব থেকে শক্তিশালী তুই তো এখন আমার খসাইন এই পৃথিবীর মাঝে সব থেকে কমজোর খেয়ে বাবা পৃথিবীর মাঝে যদি কমজোর হও তাইলে সবচেয়ে বেশি কমজোর আমিও অনু তোরা কেন কইলে পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী তুই এখন খস খেতে লেগে এই পৃথিবীর মাঝে সবচেয়ে কমজোর তুই আমি এই মাত্র কুচ্ছি বুঝছি না তোর আগা মাথা মার বুঝাইয়া কসাই বাবা আমি তোমার কিতার লাগি কইলাম যে এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী আমি আর কারণ হইল গিয়া তোরা আগে আপনার আত আমার খান্দ আসলো এর লাগি এই পৃথিবীর মাঝে আমি আমার নিজের সবচেয়ে শক্তিশালী ভাবছি আর যেই আপনার আত হরি গেছে আমি আমার নিজের কমজোর ভাবছি আর যেদিন আমার মাথার থেকে বাবার ছায়া হরিয়া যাইব গি এই দিন এই পৃথিবীর মাঝে আমি আমার নিজের সবচেয়ে কমজোর ভাববো বাবা যতদিন আপনার ছায়া আমার মাথার উপরে আছে আর আপনার আত আমার খান্দর উপরে আছে আমি এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী আমি আমার নিজের ভাববো কারণ এই পৃথিবীর কোনো জিনিসের লগে লড়াই করতে সংগ্রাম করতে আমি ভয় পাইতাম না কারণ আমার বাবার ছায়া আমার মাথার উপরে আছে আর যেদিন আপনার ছায়া আমার মাথার উপরে থেকে হরি যাইব আমি আমার নিজের কমজোর ভাববো কারণ আমার বাবার ছায়া আমার মাথার উপরে আর নাই বাবা আমি আপনার ওখানে বুঝাইতাম চাইছি এর লাগে আগে কইছি আমি শক্তিশালী আর এখন আমি আপনারা কইছি আমি কমজোর বাবা তুমি বড় বুঝদার ফুয়া বড় বুদ্ধিমান ফুয়া আর আমার গলাত লাগাইয়া তো ভিউয়ার্সরা আমরা এই ভিডিওর মাধ্যমে ওটাও বুঝাইতাম চাইছি এই পৃথিবীর যতদিন আমরা মাথার ছায়া আছে বাবার এই পৃথিবীর হার জিনিসের লগে আমরা মোকাবিলা করতাম পারমু সংগ্রাম করতাম পারমু কারণ এই লগে বাবা আমরা সবচেয়ে বড় একটা বট গাছ তা আমরা সারারে ওটাও কইমু যারা আমরা বাবা জীবিত আছেন আমরা সারায় তান্তানোর কেয়ার করি তান্তানোর কথা শুনি আমরা ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবা আর কমেন্টের মাধ্যমে আমরা ভুল টুটি জানাইবা আর বেশি বেশি শেয়ার করিয়া সারারে দেখার সুযোগ করে দিবা এই বলি আমরা ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জয় হিন্দ নমস্কার।